আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। কাজাখস্তানের আলমাটি শহর থেকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কাজাখস্তানে কী ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে এবং কিভাবে আপনারা কাজাখস্তানে ফ্লাইট করে আসতে পারবেন। বিশেষ করে আজকের ভিডিওটি কাজাখস্তানে যারা নতুন আসবেন বাংলাদেশ থেকে এবং যারা আসার চিন্তা ভাবনা করতেছেন সামনের দিকে, আপনাদের জন্য অনেক উপকারে লাগবে ভিডিওটি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন যে আমি তো সবসময় বলে থাকি যে আমি কাজাখস্তানের ভিসার কাজ করি না। মাঝে মধ্যে আপনাদের যে তথ্যগুলার ভিডিও দেই সেইগুলো আমি আসলে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি সেগুলো সংগ্রহ করি, বা অনেক প্রবাসীরা আছেন যারা কাজাখস্তানে আসেন আমার ইউটিউব থেকে আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করেন। সো তাদের কাছ থেকে যে তাদের অভিজ্ঞতা শুনে এবং যাচাই বাছাই করে আমি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি। আমি যেহেতু ভিসার কাজ করি না, সেহেতু দয়া করে আমাকে আপনারা ভিসা সম্পর্কে যে কিভাবে আমি ভিসা জন্য হেল্প করতে পারি বা এজেন্সির ঠিকানা দেওয়ার জন্য আমাকে দয়া করে বলবেন না, কারণ এইসব বিষয়ের সাথে আমি সম্পৃক্ত না। সো আপনারা ভালো এজেন্সি বা ভালো দালাল যেটাই বলেন না কেন, তাদেরকে খুঁজে বের করে আপনারা যাচাই বাছাই করে কাজাখস্তানে আসবেন। সো সুপ্রিয় দর্শক, আজকে ভিডিওতে আমি প্রথমেই বলে রাখি যে কাজাখস্তানের যে ভিসার ধরনগুলোর মধ্যে চারটা ধরন বা চারটা ক্যাটাগরি হচ্ছে খুবই জনপ্রিয়, বা বেশিরভাগ মানুষেরা এই চারটা ক্যাটাগরির মাধ্যমেই আসে। যেমন ভিজিট ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা। সো এই চারটা ভিসার ক্যাটাগরি সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই চারটা ক্যাটাগরির মাধ্যমেই মানুষ বেশিরভাগ আসে। আর অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে সেইগুলোতে খুব কম বা অল্প সংখ্যক মানুষ সেই ক্যাটাগরিতে আসে। সো আজকে চারটা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব আপনারা যারা কাজাখস্তানে আসার জন্য ট্রাই করতেছেন বা করবেন সামনের দিকে। সো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজনেস ভিসা এবং ট্যুরিস্ট ভিসার কথা বলবো আমি। সো ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে গিয়ে এটা 1 মাসের ভিসা, আপনারা ভ্রমণের জন্য আসবেন। এটা ই ভিসা হয় বর্তমানে। সো আপনারা এই ইলেকট্রনিক বা ই ভিসাটি আপনারা যে কোনো দেশ থেকে সংগ্রহ করতে পারবেন বা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে পারবেন যে কোনো এজেন্সির মাধ্যমে। আর এটা যদি আপনারা করেন 1 মাস কাজাখস্তানে এসে থাকতে পারবেন, 1 মাসের ভিতরে আবার চলে যেতে হবে বাংলাদেশে। আর এই ভিসা পাওয়ার পর আপনারা যে কোনো দেশ থেকে ফ্লাইট করেও আসতে পারবেন কাজাখস্তানে। এটা কোনো সমস্যা হবে না যদি আপনারা জেনুইন ট্যুরিস্ট হয়ে থাকেন। আর যদি আপনারা বিজনেস ভিসায় আসেন, এটাও ইলেকট্রনিক ভিসা, বাট এটা 3 মাসের ভিসা। আপনারা এখানে আসলে 1 মাস থাকতে পারবেন। এই 1 মাসের ভিতরে আপনারা চাইলে এই C3 বা ওয়ার্ক পারমিটে কনভার্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনাদের ভাগ্য ভালো থাকে, হয়তো ওয়ার্ক পারমিট আপনারা পেয়ে যান, তাহলে 1 বছরের ভিসা পেয়ে যাবেন, স্টিকার ভিসা কাজাখস্তান থেকে। তো বিজনেস ভিসা এবং ট্যুরিস্ট ভিসা যেটা, এই দুইটা ক্যাটাগরি মূলত ইলেকট্রনিক ভিসা বা ই ভিসা হয়ে থাকে। এই দুইটা ই ভিসাতেই আপনারা যে কোনো দেশ থেকে সাথে সাথে ভিসা পেয়ে ফ্লাইট করে আসতে পারবেন। এটা অনলাইন ভিসা পাবেন, মোবাইলে PDF ফাইলেই প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন। আর যে তৃতীয় যে ক্যাটাগরি সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসাটা মূলত স্টিকার ভিসা হয়ে থাকে, 6 মাস বা 1 বছরের ভিসা হয়। আর এই ভিসাটা মূলত আপনারা ইউনিভার্সিটি থেকে প্রথমে ইনভাইটেশন বের করতে হয়। ইনভাইটেশন পাওয়ার পরে দিল্লিতে ইন্ডিয়ার দিল্লিতে কাজাখস্তান এমবেসি আছে, সেইখান থেকে আপনারা এই স্টিকার স্ট্যাম্পিং করতে হবে পাসপোর্টে। তারপরে আপনারা ফ্লাইট করে আসতে পারবেন। ইন্ডিয়া থেকে আসেন বা বাংলাদেশ থেকে আসেন, যে কোনো দেশ থেকে আসতে পারবেন আশা করি। আর ওই ওয়ার্ক পারমিট সেটা হচ্ছে গিয়ে আপনারা C3 ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশিদের জন্য বর্তমানে সরাসরি হচ্ছে না। পূর্বে আমি যখন এসেছিলাম প্রথমে প্রায় 6.5 বছর আগে, তখন আমি সরাসরি ওয়ার্ক পারমিট নিয়ে আসছিলাম, ইন্ডিয়া থেকে ভিসা স্ট্যাম্পিং করে কাজাখস্তানে আসছিলাম। বাট কিছু সময় খোলা ছিল, বাট অনেক বছর যাবৎ এইটা বিগত কয়েক বছর যাবৎ এইটা বন্ধ। সো আপনারা ওয়ার্ক পারমিট ভিসাটা সরাসরি আপনারা পাবেন না বাংলাদেশ থেকে। আর যদি ওয়ার্ক পারমিট পেতেই হয় তাহলে আপনারা বিজনেস ভিসায় এসে এইখানে কাজাখস্তানে আপনারা ইমিগ্রেশনে জমা দিয়ে বিজনেস থেকে ওয়ার্ক পারমিটের স্ট্যাম্পিং করতে পারবেন। বাট আমি শিওর না, আমি জানিও না কত পার্সেন্ট হয় বর্তমানে। এইটা আপনারা ভালো এজেন্সি বা দালালের মাধ্যমে কথাবার্তা বলে বুঝে নেবেন কীভাবে কী করবে।
কারণ অনেকেই লোভে পড়ে বিভিন্নভাবে টাকা পয়সা মাইর খায়। সো আপনারা এটা সবসময় সতর্ক থাকবেন। আমি সবসময় বলি যারা কাজাখস্তানে আসবেন আপনারা বৈধভাবে থাকার চেষ্টা করবেন। সো আপনারা যে 4টা ক্যাটাগরি ভিসাতে পান না কেন, যে কোনো একটাতেই আসেন না কেন, আপনারা বৈধভাবে আসতে হবে। এইখানে অবৈধভাবে আসার কোনো সুযোগ নাই। কারণ যেমন অনেকগুলো দেশ আছে যেখানে আপনারা ইউরোপের দেশ যেগুলো আছে সেগুলো বর্ডার দিয়ে আপনারা অবৈধভাবে প্রবেশ করা যায়, কিন্তু কাজাখস্তান এমন একটা দেশ এইখানে আপনারা অবৈধভাবে ঢোকার কোনো সুযোগ নাই বা বাহির হওয়ারও সুযোগ নাই। সো এইখানে আপনারা আসতে হলে একমাত্র ভিসা নিয়েই আসতে হবে। ফ্লাইট করে আসেন বা যদি আপনাদের স্টিকার ভিসা পাসপোর্টে থাকে তাহলে আপনারা এই উজবেকিস্তানে যদি আসেন, কিরগিজস্তানে যদি আসেন, এইসব দেশগুলো থেকে আপনারা বর্ডার বাইরেও দিয়ে আসতে পারবেন যদি আপনাদের পাসপোর্টে স্টিকার ভিসা থাকে। আর ই ভিসা দিয়ে আপনারা এই বর্ডার দিয়ে ঢুকতে পারবেন না, এই বাইরেও দিয়ে ঢুকতে পারবেন না, বাসে বা ট্রেনে যেটাই বলেন না কেন। সো আর যদি কোনোভাবে আপনারা স্টিকার ভিসা কালেক্ট করতে পারেন, যদি মনে করেন যে বাংলাদেশ থেকে ফ্লাইটের দাম বেশি, তাহলে আপনারা অন্য দেশ উজবেকিস্তান, কিরগিজস্তান, চায়না এইসব দেশগুলো থেকে আপনারা এইদিকে ঢুকতে পারবেন। চায়না থেকেও বর্ডার আছে কাজাখস্তানে, উজবেকিস্তান থেকেও আছে, কিরগিজস্তান থেকেও আছে। সো আপনারা এইসব বর্ডার দিয়ে আপনারা বাসে খুব কম খরচে ঢুকতে পারবেন কাজাখস্তান। তো যাই হোক সুপ্রিয় দর্শক, এই আশা করি আজকের ভিডিওতে আপনারা কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন, যারা বিশেষ করে যারা নতুন আসতে চাচ্ছেন। এবং সামনের দিকে চেষ্টা করব আরও নতুন কোনো টপিক আপনাদের সামনে উপস্থাপন করার। আর সবসময় তো আমি চেষ্টা করি কাজাখস্তানের সুন্দর জায়গা, সুন্দর দর্শনীয় স্থান আপনাদের সামনে তুলে ধরার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং চেষ্টা করব আপনাদেরকে আরও নতুন নতুন জায়গার ভিডিও উপস্থাপন করার। বর্তমানে কাজাখস্তানে শীত শুরু হয়ে গেছে, ডিসেম্বর মাস। তো 2-3 মাস খুব বেশি ঠান্ডা থাকবে, 3 মাসের মতো। আবার সামনের বছর মার্চ থেকে আবার আশা করি কিছুটা শীত কমা শুরু হবে। সো সুপ্রিয় দর্শক, আজকে ভিডিওটি অনেক লম্বা করে ফেললাম, আজকে আর বেশি লেট করব না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।